দর্শক, বয়স 70 থেকে 80 হয়ে যাওয়ার কারণে আপনার ত্বক কুঁচকে গেছে এবং কুঁচকানো ত্বক টান টান করতে পারছেন না, স্কিনকে টাইট রাখতে পারছেন না এবং স্কিনের মধ্যে একেবারে দাগ চুপ পড়ে গেছে, অথবা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে পার্লারে গিয়েও আপনার স্কিনকে টাইট রাখতে পারছেন না। আজকের এই রেমেডি শুধুমাত্র একবার ব্যবহার করে দেখুন, আপনার স্কিন কিন্তু ম্যাজিকের মতো টাইট হয়ে যাবে, টান টান থাকবে, স্কিন থাকবে একেবারে গ্লোয়িং, সেই সাথে কোনো প্রকার দাগ চুপ কিছুই থাকবে না এবং ডার্ক স্কেলে যে সমস্যা বয়সের কারণে সেটাও কিন্তু থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। প্রতিদিনের মতো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে থাকবে যাদের অতিরিক্ত বয়স হয়ে গেছে, বয়সের কারণে স্কিন কুঁচকে গেছে, কুঁচকানো স্কিন আপনারা টাইট রাখতে পারছেন, আজকের এই রেমেডি ব্যবহার করার পর আপনাদের কখনোই মনে হবে না যে আমার আর পার্লারে যাওয়া লাগবে, আমার আর বিভিন্ন ধরনের দামি দামি ক্রিম ব্যবহার করা লাগবে। ইনশাল্লাহ দর্শক, আমার সাথে থাকুন। আর এই ক্রিমটা তৈরি করার জন্য আজকে আমি যে জিনিসটা নিয়ে নিলাম প্রথমত সেটা হলো আলু। দর্শক, এই আলুর রস স্কিনের ব্লেমেজ দূর করে, আলুর রস পিগমেন্টেশন দূর করে, আলুর রস স্কিনকে ব্রাইট করে, কারণ আলুর রসে ব্লিচিং প্রপার্টিও থাকে। বিশেষ করে দর্শক, এই আলুর রস রোদে পড়া ত্বককে কিংবা কোনো রকমের দাগ চুপকে দূর করতে 100% সাহায্য করে। আলুর রস স্কিনকে কালচে দাগ দূর করতে 100% কাজ করে। তারপর দর্শক, আপনারা দেখেছেন আমি যে আলুটা গ্রেটার করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে ব্লান্ডার করে নিতে পারেন। হ্যাঁ, এখানে আমি একটাই কথা বলবো, কোনো প্রকার আলুর রসের মধ্যে কিন্তু অন্য কোনো পানি ব্যবহার করা যাবে না। এই যে একদম খাঁটি যে আলুর রসটা সেটাই কিন্তু আমাদের নিতে হবে। আর সেটা নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আলুটা অবশ্যই আপনারা কিন্তু ধুবেন, ধুয়ে ক্লিন করবেন, কেননা আলুর উপরে কিন্তু বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে যেটা আমাদের স্কিনের জন্য একেবারে ক্ষতিকর। সো আলুটা ব্যবহার করার আগে অবশ্যই চেষ্টা করবেন আলুটা ধুয়ে নিতে। তারপর যখন দর্শক আপনারা এটা গ্রেটার করবেন, গ্রেটার করার সময় লক্ষ্য রাখবেন একদমই যাতে ভালোভাবে মিহি হয়, তাহলে কি আলুর যে খাঁটি রস সেটা কিন্তু বের হয়ে যাবে। আলুর রসটা বের করার পর আপনাদের যে কাজটা করতে হবে, আলুর রস উপরের যে একটা অংশ থাকে সেটা কিন্তু একটু লালচে লালচে ভাব থাকে, আর সেটা এবং সাদা অংশ দুটো দিয়ে আমি আপনাদের সাথে আজকে এমন একটা ক্রিম শেয়ার করব যেটা ব্যবহার করলে একদমই বয়সের ছোপ থাকবে না, একদমই মনে হবে না যে আপনার বয়স হয়ে গেছে, এটা একেবারে কিন্তু ভুলে যাবেন। দর্শক, প্রথমত আমি এখানে সাদা অংশটা নিচ্ছি। হ্যাঁ, সাদা অংশটা যখন আপনারা ব্যবহার করবেন লক্ষ্য করবেন যে এটি একটু শক্ত শক্ত ভাব হয়ে যায়, যেহেতু এটাতে একটু কর্নফ্লাওয়ার জাতীয় থাকে। সো এটা চামচের সাহায্যে ভালো করে মিশে তারপর আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমি এটাকে ক্রিম তৈরি করব, সেই ক্ষেত্রে আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম, কেননা ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে লাইটেন করে, ব্রাইটেন করে, সেই সাথে বিভিন্ন ধরনের সমস্যা থেকে দূর করে 100% ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল আপনারা চুলও ব্যবহার করবেন, কেননা এটা চুলের জন্য পুষ্টি হিসেবে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। এই তো দর্শক, আমি কিন্তু এখানে একটা বড় সাইজের ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল ছোটো হয় সেক্ষেত্রে দুটো ব্যবহার করবেন, যেহেতু এই ক্রিমটা আমি একটু তৈরি করে রেখে দেবো। আর এখন প্রচণ্ড গরমে এরকম ক্রিম যদি আপনারা ব্যবহার করেন তাহলে কি হবে, আপনাদের স্কিনে কুঁচকানো যে ভাবটা সেটা কিন্তু একদমই থাকবে না, তৈলাক্ত ভাব থাকবে না, স্কিন একদম লাইটেন থাকবে, ব্রাইটেন থাকবে, টাইট থাকবে, যেরকম স্কিন আমরা সকলেই পছন্দ করি। তারপর দর্শক, আমি এখানে যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো অ্যালোভেরা জেল। জেল ত্বকের জন্য অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, এটি ত্বকের বলিরেখা রোধ করতে সাহায্য করে, এটি ত্বকের ব্রণ, দাগ বা কালচে ভাব হালকা করতে সাহায্য করে, এটি মুখের প্রাকৃতিকভাবে পরিষ্কার করতে সাহায্য করে। দর্শক, তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রতিদিন সকালে এবং বিকেলে আপনাদের স্কিনকে বিভিন্ন ধরনের দাগ ছুপ থেকে যদি দূর করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন অ্যালোভেরা জেলটা স্কিনে ব্যবহার করতে। এই জেলটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা দর্শক শুধুমাত্র অ্যালোভেরাও কিন্তু স্কিনে ব্যবহার করতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ স্কিনের জন্য। তারপর আমি যে গুরুত্বপূর্ণ একটা জিনিস ব্যবহার করলাম দর্শক সেটা হলো কফি। হ্যাঁ, এই রেমেডিতে অবশ্যই কিন্তু এখানে হালকা একটু কফি আপনারা ব্যবহার করবেন, কেননা কফি আমাদের স্কিনের জন্য গুরুত্বপূর্ণ, কেননা এই কফিতে প্রচুর পরিমাণে প্রোজনিক অ্যাসিড, ফলিকলন থাকে, এইগুলো ত্বকের কালো দাগ হালকা করতে সাহায্য করে। এই কফির গুঁড়ো ত্বকে জমে থাকা মৃত কোষ সরিয়ে দেয়, ফলে ত্বক নতুন ও উজ্জ্বলতায় প্রকাশ পায় এবং যে মেস্তার দাগ হয় সেগুলো হালকা করতেই সাহায্য করে। এই কফিতে রয়েছে নাথাইন, যা রক্তের সঞ্চালন বৃদ্ধি করে, এর ফলে ত্বক সুস্থ ও হেলদি থাকে। দর্শক, আপনারা দেখেছেন আমি আলুর যে সাদা অংশ সেটা দিয়ে কিন্তু আমি একটা ক্রিম তৈরি করে রেখে দিলাম, আর এটা আমি একটা সাইডে রেখে দিয়েছি এবং এটা কিভাবে ব্যবহার করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, এখন যে আলুর
লাল অংশটা সেটা আমি নিয়ে নিলাম। আর সেটাতে এখন আমি যেই জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো লেবু। আর সামান্য একটু লেবু আপনারা এখানে অ্যাড করবেন। অবশ্য অনেকের স্কিনে লেবুটা আবার শ্যুট করে না, সেই ক্ষেত্রে আপনারা এখানে টমেটোর রস অথবা শসার রসটাও ব্যবহার করতে পারেন। সো লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যা ত্বকে টান টান রাখে বা বয়সের ছাপ পড়তে একদমই কিন্তু দেয় না। এটি ত্বকের মেলানিন উৎপাদন কমিয়ে মেস্তা বা রোদে পড়া দাগ হালকা করতে সাহায্য করে। এটি ক্ষতিকর বি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে, ত্বকে ভেতর থেকে সুস্থ ও সতেজ রাখে, ব্রণ এবং ব্ল্যাক হেডস কমাতে সাহায্য করে। এটি ত্বকে জমে থাকা মৃত কোষ তুলে ফেলে ত্বকে মসৃণ ও নরম করতে 100% কাজ করে। আলুর রসে তারপর আমি যেই জিনিসটা ব্যবহার করলাম দর্শক সেটা হলো নারকেল তেল। নারকেল তেল আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্কিনকে ফাটা ফাটা এবং রুক্ষ শুষ্ক ভাব দূর করতেও কিন্তু 100% কাজ করে। সো সবসময় চেষ্টা করবেন দর্শক স্কিনে নারকেল তেলটা ব্যবহার করতে। আমার প্রত্যেক ভিডিওতে আমি চেষ্টা করি এই নারকেল তেলের বিষয়টা তুলে ধরতে। এটা স্কিনের জন্য খুবই কার্যকর একটা জিনিস, কেননা এটা বয়সের ছোপ কিন্তু একদমই পড়তে দেয় না। কেননা নারকেল তেলে রয়েছে লোরিক অ্যাসিড, এটি ত্বকের ব্যাকটেরিয়া ধ্বংস করে ব্রণ কমাতে সাহায্য করে। নারকেল তেলে রয়েছে লিনোলিক অ্যাসিড, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের বলি রেখা কমাতে সাহায্য করে ও ত্বককে টান টান রাখতে 100% কাজ করে। তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম দর্শক, যেটা আমাদের স্কিনের যে বয়সের যে ছোপ এবং সেটা একেবারে কমিয়ে দেয়, সেটা হচ্ছে চালের গুঁড়ো। দর্শক এই ক্রিমটা তৈরি করতে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে আপনারা বেসনটা ব্যবহার করতে পারেন, বাট এই ক্রিমে অবশ্যই চেষ্টা করবেন চালের গুঁড়োটাই ব্যবহার করতে। কেননা চালের গুঁড়ো কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু স্কিনের যে কুঁচকানো ভাবটা সেটা কিন্তু দূর করে দেয়। সেটা আপনারা শুধু এটা ব্যবহার করে দেখলে বুঝতে পারবেন এটার কার্যকারিতাটা কতটাই মানে উপযোগী। দর্শক তারপর কেননা আমি এই চালের গুঁড়ো এখানে কেন ব্যবহার করলাম সেটা এখন শেয়ার করব। আমাদের স্কিনকে লাইটেন ও ব্রাইটেন করে, এটি অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, ফলে স্কিনকে টাইট করে। এটি খুব ভালো স্ক্রাবিনেরও কিন্তু কাজ করে। এটি দিয়ে স্ক্রাবিং করলে এর ছোটো ছোটো দানা আমাদের ত্বকের মৃত কোষগুলোকে দূর করে ফলে চেহারায় যে গ্লো ভাবটা সেটা কিন্তু 100% নিয়ে আসে এবং চেহারায় সঙ্গে সঙ্গে হোয়াইটনেস ও ব্ল্যাক হেডস কিন্তু একেবারে দূর করে দিয়ে স্কিনকে কিন্তু টাইট রাখে এবং টান টান রাখতে 100% কাজ করে। দর্শক আমি কিন্তু দুটো রেমেডি তৈরি করে ফেললাম, আর এখন প্রথম যে রেমেডিটা আমি তৈরি করেছি সেটাকে আমি স্কিনে ব্যবহার করব। দর্শক হ্যাঁ, স্কিনে অবশ্য প্রথম যে রেমেডিটা আমি তৈরি করেছি আলুর যে সাদা অংশ যেটা দিয়ে, সেটা আপনার স্কিনে ব্যবহার করার আগে অবশ্যই স্কিনটাকে কুসুম গরম পানি দিয়ে, কুসুম মানে একদম সহনীয় একটা পানি দিয়ে ভিজে একটা তোয়ালে দিয়ে স্কিনটাকে ভাপ দিবেন। ভাপ বলতে তোয়ালাটা দিয়ে ধরে রাখবেন, তাহলে কি স্কিনের যে ময়লা আবর্জনা সেটা উঠে যাবে। এই স্কিনটা আপনারা লক্ষ্য করবেন একটু সফট লাগবে। অবশ্যই দর্শক এই রেমেডিটা ব্যবহার করার আগে আপনারা ওই কাজটা যদি আগে করেন তাহলে কিন্তু ফলাফলটা একটু দ্রুত পাবেন। তারপর আপনারা যে কাজটা করবেন, আমি যে রেমেডিটা তৈরি করেছি, ক্রিমটা তৈরি করেছিলাম আলু সাদা অংশ দিয়ে, সেটা কিন্তু আপনারা স্কিনে ব্যবহার করবেন এবং ব্যবহার করার পর এখানে প্রায় 5 মিনিটের জন্য আপনার স্কিনটাকে একটু রেস্টে রেখে দিবেন। অবশ্যই চেষ্টা করবেন 5 মিনিটের মতো স্কিনটাকে রেস্টে রাখতে। রেস্টে রাখার পর এখানে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না, কিছু ব্যবহার করার দরকার নেই। তারপর আপনারা যে কাজটা করবেন, আমি যে আলুর যে লাল অংশ রসটা সেটা দিয়ে যে ক্রিমটা আমি তৈরি করেছি সেটা আপনাদের স্কিনে ব্যবহার করবেন। অবশ্যই এটা কখন করবেন? ঘুমানোর আগে কিন্তু এই ফেশিয়ালটা আপনাদের স্কিনে করবেন। ইনশাল্লাহ দর্শক আপনাদের কুচকানোর যে ভাবটা, যেটা সমস্যা আপনারা ভুগতেছেন, পিগমেন্টেশনের সমস্যা ভুগতেছেন, ওপেন পোর্সের সমস্যা ভুগতেছেন এবং দাগ ছুপসের মেস্তার যে দাগটা, যেটার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে যে আমরা মেস্তাটা দূর করতে পারছি না, ইনশাল্লাহ দর্শক আজকের এই রেমেডিটা শুধু আপনারা রাতে ব্যবহার করে দেখুন, ইনশাল্লাহ একদমই কিন্তু দাগ ছুপ চিরতরে গায়েব হয়ে যাবে। দর্শক আমার রেমেডিটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। দর্শক আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।